তার মানে নির্বাচন পিছানো যাবে না। তোমরা নির্বাচনে আছো, যদি বাংলাদেশের মানুষ তোমাদেরকে মেনে নেয়, আমরাও মেনে নেব। একটি গণতান্ত্রিক পন্থায় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হবে। আশা করি বাংলাদেশের মানুষ আর ভুল করবে না। আর আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগের ভাইরাও হয়তো জনসভায় আসবে। বাংলাদেশ ছাত্রদল দল কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমেদ আজকের জনসভার প্রধান অতিথি, রাজশাহী সিটি কর্পোরেশনের কয়েকবারের মেয়র, সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব জিজানুর রহমান মিনু ভাই, মঞ্চ উপদেষ্টা বাংলাদেশ ছাত্রদল দলের চেয়ারপারসনের আরেকজন উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা শেখ মেহেদী আহমেদ চৌধুরী, মঞ্চ উপদেষ্টা বাংলাদেশ ছাত্রদল দল কেন্দ্রীয় সংসদ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সভাপতি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত, বাংলাদেশ ছাত্রদল দল বৈশিয়ার আদর্শ শ্রমিক ভাই ও বোনেরা, তিন এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে বাংলাদেশকে নিয়ে কিছু গভীর চক্রান্ত চলছে। একদিকে আওয়ামী লীগ এবং তার দোসররা এখনো বাংলাদেশের প্রশাসনে বসে আছে, তারা অপরদিকে এই সরকারের কিছু উপদেষ্টা এবং জামাত ইসলামী, জামাত আর বড় কথা বলে, জামাত আগে সংসদ নির্বাচন চায় না, স্থানীয় সরকার নির্বাচন চায়, বাংলাদেশে যাতে হানাহানি হয়ে বাংলাদেশের নির্বাচন বন্ধ হয়ে যায়। স্থানীয় নির্বাচন করতে হয়েছে প্রশাসন সরকার, বর্তমানে বাংলাদেশের সেই প্রশাসন না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কোন চক্রান্তের কাছে শহীদদের আদর্শ পাঠানো করবে না। আমি স্পষ্ট ভাবে অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই, আপনারা সংস্কার যাই করুন, অতি সত্তর জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন ছাড়া বিএনপি দেশে কোনো নির্বাচন মেনে নেবে না। আপনারা ক্ষমতা ছিল স্থায়ী না, আপনারা একটু অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আপনাদের সেই কাজ করতে হবে। সংস্কার, আপনারা আজকে সংস্কারের কথা বলছেন, আজ থেকে 2 বছর পূর্বে বিএনপি এবং তার সমমনা দলদের সাথে আলোচনা করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান 31 দফার কর্মসূচি ঘোষণা করেছে। 31 দফার ভিত্তিতে বাংলাদেশের সংস্কার হবে। আপনারা ডিসেম্বরের ভিতরে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে মানুষের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, জাতীয় সংসদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। তারা এসে সংস্কার যদি কিছু কম থাকে সেটা সম্পূর্ণ করবে, আপনাদেরকে বেশি সংস্কার করতে হবে না। আজকে বৈষম্য বিরোধী ছাত্র ভাইরা, আমরা তোমাকে সম্মান করি, কিন্তু তোমরা কথাবার্তা যা আচরণ শুরু করেছো, তোমরা নতুন রাজনৈতিক দল করতে চাও, আমরা অভিনন্দন জানাই। দল করে মাঠে আছো, তার মানে নির্বাচন পিছানো যাবে না। তোমরা নির্বাচনে আছো,
যদি বাংলাদেশের মানুষ তোমাদেরকে মেনে নেয়, আমরাও মেনে নেব। একটি গণতান্ত্রিক পন্থায় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হবে। আশা করি বাংলাদেশের মানুষ আর ভুল করবে না। আর আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগের ভাইরাও হয়তো জনসাধারণকে আসে, আমাদের নেত্রী কিন্তু আমাদের প্রিয় পাল্লায় চাইবে। আমাদের নেত্রী কারা কারা ছিল, সেই ইচ্ছা করলে বিদেশ চলে যেতে পারত, সে বিদেশে ছিলেও ইসলাম চিকিৎসার জন্য ফিরে না আসতে পারত। কিন্তু আমাদের নেত্রী বলেছিল, আমার জন্ম বাংলাদেশে, আমার মৃত্যু হবে বাংলাদেশে, আমার মাটি হবে বাংলাদেশে। আমার নেত্রী কিন্তু পারবে। আপনার নেত্রী আপনাদের প্রিয় কিন্তু দেশ ছেড়ে পালিয়ে ভারতে যে ষড়যন্ত্র করছে, কোন ষড়যন্ত্র কাজ হবে না। এদেশে খুনের বিচার অবশ্যই হবে এবং সেটা আগামী নির্বাচনের মাধ্যমে যে সরকার আসছে তা অবশ্যই বিচার করবে এবং বর্তমান সরকার যতটুকু পারে তারা এই ফ্যাসিস্ট সরকারের বিচার করে যাবে এই আশাবাদ ব্যক্ত করে